চোখ থেকে জলের ফোঁটাটা গাল বেয়ে গড়িয়ে পড়ার মুহূর্তেই ডোরবেল বেজে উঠল। তাড়াতাড়ি চোখ মুছে দরজা খুলতে উঠল চন্দ্রিকা। আজ তার 40তম জন্মদিন, আর সে একা একা কেক কাটবে এখন। সকাল থেকে সমানে নিজেই নিজের মন ভালো রাখার চেষ্টা করে চলেছে সে। নিজেকে নতুন একটা শাড়ি উপহার দিয়েছে, কেক কিনে এনেছে, কিন্তু সন্ধে হতেই একাকিত্ব যেন গ্রাস করেছে তাকে। রবিবার বলে অফিস ছিল না আজ, নয়তো অফিসেই সবাই মিলে হৈ হৈ করে তার বার্থডে সেলিব্রেশন করত। মনকে সান্ত্বনা দেওয়ার জন্য একটু আগে নিজের পছন্দের পিৎজা অর্ডার করেছে সে। এখন বোধহয় সেটারই ডেলিভারি দিতে এসেছে। দরজা খুলে চন্দ্রিকা দেখল যা ভেবেছে ঠিক তাই, ডেলিভারি বয়। আচ্ছা, এর জায়গায় যদি তার কোনো বন্ধু আসতো? হঠাৎ এই কথা ভাবতেই চোখ দুটো জলে ভরে গেল চন্দ্রিকার। আপনার কি কিছু হয়েছে? ইজ এভরিথিং ওকে ম্যাম? উদ্বিগ্ন গলায় জিজ্ঞেস করল ডেলিভারি দিতে আসা ছেলেটি। না, কিছু নয়, হাসার চেষ্টা করল চন্দ্রিকা। ছেলেটা পেছন ফিরে চলে যেতে যাবে এমন সময় তাকে ডাকলো। ছেলেটা ঘুরে দাঁড়াতে জিজ্ঞেস করল, কি নাম তোমার? বিভাস। আজ আমার জন্মদিন, একা একা কেক কাটতে ভালো লাগছে না, তুমি একটু সঙ্গ দেবে বিভাস? খুব জোর 10 মিনিট লাগবে, কেক আর পিৎজা খেয়ে চলে যেও। হাসি মুখে রাজি হয়ে গেল বিভাস নামের ছেলেটি। চন্দ্রিকার পেছনে পেছনে ঘরে এসে ঢুকল সে। ঘরে ঢুকে তাক লেগে গেল তার। কি সুন্দর করে সাজানো, দেখেই বোঝা যাচ্ছে আসবাবপত্রগুলো সবই খুব দামি দামি। কেক কেটে তাকে খেতে দিল চন্দ্রিকা। খেতে খেতে গল্প শুরু করলো বিভাস। জানতে চাইল চন্দ্রিকার সম্পর্কে। বিশাল বড় একটা কোম্পানির HR ম্যানেজার চন্দ্রিকা, কিন্তু বড় একা সে। 2 বছর হলো মা বাবা মারা গেছে তার। বন্ধু বান্ধব বলতেও বিশেষ নেই। একটা কথা বলবো ম্যাম, আপনি বিয়ে করেননি কেন? আপনার মতো সুন্দরী মহিলাকে পেলে যে কোনো পুরুষই নিজেকে ধন্য মনে করত, হাসি মুখে বলল বিভাস। তার কথা শুনে শুকনো হাসি দিল চন্দ্রিকা। একসময় বাবা মা অনেক চেষ্টা করেছিল তার বিয়ে দেওয়ার জন্য। তখন সে জেদ ধরে বসেছিল বিয়ে করবে না বলে। আর আজ 40-এর কোঠায় এসে নিজেকে বড্ড নিঃসঙ্গ মনে হয় তার। আপনি এখনও অনেক সুন্দর, এখনও চাইলে আপনি বিয়ে করতে পারেন, চন্দ্রিকাকে খুশি করার জন্য বলল বিভাস। এতক্ষণে তার মাথায় অন্য প্ল্যান এসে গেছে। এরপর প্রায় ঘণ্টাখানেক ধরে গল্প করল তারা। কথার মধ্যে বারবার চন্দ্রিকার চেহারার প্রশংসা করতে লাগলো বিভাস। শুনতে শুনতে লজ্জায় রাঙা হয়ে উঠল চন্দ্রিকা। সেদিনের মতো বিদায় নিয়ে চলে গেল বিভাস, কিন্তু জানিয়ে গেল যে চন্দ্রিকাকে তার খুব ভালো লেগেছে। এরপর আর তাকে একাকিত্বের যন্ত্রণা সহ্য করতে দেবে না সে। সেই রাতে শুয়ে শুয়ে বিভাসের বলা কথাগুলো মনে করতে লাগলো চন্দ্রিকা, আর মনটা তার খুশিতে ভরে উঠল। তার চেয়ে বেশ খানিকটা ছোটই হবে, কিন্তু কি সুন্দর কথা বলে ছেলেটা। 1 ঘন্টার মধ্যেই চন্দ্রিকার মন জিতে নিয়েছে একেবারে। এরপর ফোনে কথা বলা শুরু হলো বিভাস আর চন্দ্রিকার। অসমবয়সী হলেও বিভাসকে ভালোবেসে ফেলল চন্দ্রিকা। একদিন ডেলিভারির চাকরি ছেড়ে চন্দ্রিকার বাড়িতে এসে উঠল বিভাস। সে নাকি বাড়িতে থেকে চন্দ্রিকার সেবা যত্ন করবে, ভালো ভালো রান্না করে খাওয়াবে তাকে। অনেক অযত্ন করেছেন আপনি নিজের, এবার আর আমি সেটা হতে দেব না, বলল বিভাস।
প্রথম প্রথম কয়েকদিন চন্দ্রিকার খুব যত্ন নিল সে। চন্দ্রিকাও খুব খুশি। ভেতরে ভেতরে একটা অপরাধবোধ থাকলেও অনেক দিন পর যেন তার একাকী নিস্তরঙ্গ জীবনে প্রাণোচ্ছলতার ঢেউ উঠল। সে বুঝতেও পারল না কি ভয়ঙ্কর প্ল্যান নিয়ে এ বাড়িতে এসেছে বিভাস। চন্দ্রিকা অফিস বেরিয়ে গেলেই শুয়ে শুয়ে ফোনে বন্ধুদের সঙ্গে গল্প জুড়ে দেয় সে। ইচ্ছে মতো বাইরে থেকে খাবার অর্ডার করে, কখনো কখনো শপিং করতে বেরিয়ে যায়। চন্দ্রিকা তাকে ইচ্ছে মতো খরচ করার পারমিশন দিয়ে রেখেছে, টাকাও অনেক দিয়েছে তার হাতে। মনে মনে নিজের বুদ্ধির তারিফ করে বিভাস। ভাগ্যিস আইডিয়াটা মাথায় এসেছিল তার। এখন ওই বুড়িটা কষ্ট করে উপার্জন করুক, সে শুধু খরচ করবে। মাসখানেক বেশ ভালোভাবে কেটে গেল। একদিন একটা মেয়ে এসে চন্দ্রিকার দরজায় কড়া নাড়ল। চন্দ্রিকা বেরিয়ে আসতেই কাঁদতে কাঁদতে এক প্রকার তার পায়ে পড়ে গেল মেয়েটি। কাঁদতে কাঁদতেই সে জানালো সে নাকি বিভাসের প্রেমিকা তুলি, তার পেটে বিভাসের বাচ্চা। এতদিন তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে হঠাৎ সব কিছু ছেড়ে ছুড়ে বিভাস চলে এসেছে চন্দ্রিকার বাড়িতে। সঙ্গে সঙ্গে বিভাসকে ডেকে ব্যাপারটা জিজ্ঞেস করল চন্দ্রিকা। বিভাস জানিয়ে দিল এতদিন একসঙ্গে কাজ করলেও তুলির সঙ্গে তার প্রেমের কোনো সম্পর্ক নেই। কাঁদতে কাঁদতে ফিরে চলে গেল মেয়েটা। কিন্তু চন্দ্রিকার মনের মধ্যে যেন একটা কাঁটা লেগেই রইল। বিভাস জানিয়েছে তুলি নাকি অনেক দিন থেকেই বিভাসকে প্রেম নিবেদন করে আসছে। এখন সে নাগালের বাইরে চলে এসেছে বলে মিথ্যে বলে তাকে ফাঁসাতে চাইছে। দোটানায় পড়ে গেল চন্দ্রিকা। সে জানে বিভাস তাকে মিথ্যে বলবে না। তাছাড়া বিভাসের মতো কেয়ারিং ছেলে কি করে এরকম করতে পারে? আবার মেয়েটার মুখ দেখেও মনে হচ্ছে না যে সে মিথ্যে বলছে। বারবার ডিএনএ টেস্ট করার কথা বলছে সে, কিন্তু বিভাস কিছুতেই তাতে রাজি নয়, কারণ ব্যাপারটা তার কাছে অপমানজনক। যাই হোক, দেখতে দেখতে প্রায় 1 মাস কেটে গেল। একদিন হঠাৎ অচেনা একটা নাম্বার থেকে ফোন এলো। ফোন তুলতেই তুলির হাউমাউ কান্না শুনতে পেল চন্দ্রিকা। 6 মাসের প্রেগনেন্ট এখন সে। বিভাস যদি তাকে বিয়ে না করে তাহলে আত্মহত্যা করবে সে। সে কিছু একটা করবে এই প্রতিশ্রুতি দিয়ে ফোন রেখে দিল চন্দ্রিকা। 2 দিন পর লুকিয়ে বিভাসের চিরুনি থেকে একগোছা চুল নিয়ে প্যাকেটে ভরে ফেলল সে। ভেতরে ভেতরে তুলির সঙ্গে যোগাযোগ করে ডিএনএ টেস্ট করে নিশ্চিত হয়ে গেল যে তুলি একদম ঠিক কথাই বলছে। এবার বিভাসের ওপর রাগ হলো চন্দ্রিকার। মনে মনে সে ঠিক করে নিল উচিত শিক্ষা দেবে তাকে। এরপর একদিন রাতে কলিং বেল বেজে উঠতে দরজা খুলে দেখে চমকে উঠল বিভাস। সামনে দাঁড়িয়ে আছে তুলি। কী ব্যাপার, তুমি এখানে? আবার কি মতলবে? বিরক্ত হয়ে জিজ্ঞেস করল বিভাস। পিৎজা নিয়ে এসেছে আমার জন্য, তুলির সামনে এসে দাঁড়িয়ে বলল চন্দ্রিকা। তারপর তুলির হাত থেকে প্যাকেটটা নিয়ে ধরিয়ে দিল বিভাসের হাতে। খুলে দেখো, সারপ্রাইজ আছে তোমার জন্য। চন্দ্রিকার কথায় অবাক হয়ে প্যাকেটটা খুলে ফেলল বিভাস। দেখল ভেতরে একটা কাগজ। এটা ডিএনএ রিপোর্ট। তোমার সঙ্গে তুলির বাচ্চার ডিএনএ পারফেক্ট ম্যাচ করেছে। আমি পুলিশে খবর দিয়েছি, এইমাত্র এসে পড়বে, কড়া গলায় বলল চন্দ্রিকা। ভয় পেয়ে তুলির কাছে ক্ষমা চাইল বিভাস। জানালো যে বাচ্চার দায়িত্ব নিতে রাজি আছে সে। তোমার মনে আছে আমাকেও তুমি ভালোবাসার কথা বলেছিলে? জিজ্ঞেস করলো চন্দ্রিকা। আপনাকে কে ভালোবাসতে যাবে? নিজের বয়সটা ভুলে গেছেন নাকি?
আমি যা কিছু করেছি আপনার পয়সার জন্য, মুখ বিকৃত করে বলল বিভাস। তারপর তুলির হাত ধরে সেখান থেকে চলে যেতে গেল, কিন্তু জোরে ঝটকা দিয়ে হাত ছাড়িয়ে নিল তুলি। বিভাসের মতো ছেলের সঙ্গে আর সম্পর্ক রাখতে চায় না সে। পুলিশ এসে বিভাসকে ধরে নিয়ে চলে গেল। এর বেশ কয়েক মাস পর নিজের ৪১তম জন্মদিনের রাতে আবার একা বসে আছে চন্দ্রিকা। চোখ দিয়ে ২ ফোঁটা জল গড়িয়ে পড়ল তার। সামনে রাখা কেকটা আজ আর কাটতে ইচ্ছে করছে না। হঠাৎ কলিং বেল বেজে উঠল। খানিকটা আশ্চর্য হয়ে দরজা খুলতে উঠল চন্দ্রিকা। দরজা খুলে দেখল তুলি দাঁড়িয়ে, সঙ্গে আরও ২জন লোক। তাকে দেখেই একেবারে হৈ হৈ করে উঠল তুলি, জড়িয়ে ধরে হ্যাপি বার্থডে বলে উইশ করল। আপনি শুনলে খুশি হবেন, ছেলে হয়েছে আমার। সামনের ১০ তারিখে ওর অন্নপ্রাশন, আপনাকে কিন্তু আসতেই হবে। আর এ হলো প্রদীপ। সব জেনেও ও আমাকে বিয়ে করতে চেয়েছে। আমি এখন সত্যিই খুব খুশি, হাসি মুখে জানালো তুলি। হাসি মুখে তাদের শুভকামনা জানালো চন্দ্রিকা। এতক্ষণ প্রদীপের পাশের লোকটি এক মনে দেখছিল চন্দ্রিকাকে। তুলি তার সঙ্গে আলাপ করিয়ে দিল। প্রদীপের বন্ধু তমাল, ডিভোর্সি, ব্যাংকে চাকরি করে। চন্দ্রিকার মতোই পিছুটানহীন একজনকে খুঁজছে জীবনটা আবার নতুন করে শুরু করবে বলে। তুলি তাকে জোর করে নিয়ে এসেছে চন্দ্রিকার সঙ্গে আলাপ করিয়ে দেবে বলে। যাই হোক, খুব মজা করে কেক কাটা হলো। অনেক দিন এত আনন্দ হয়নি চন্দ্রিকার। প্রদীপ আর তমাল মিলে খাবারের অর্ডার দিল সবার জন্য। খেতে খেতে তমালের সঙ্গে টুকটাক কথা হলো চন্দ্রিকার। এর মধ্যেই তমাল জানিয়ে দিয়েছে চন্দ্রিকাকে খুব পছন্দ হয়েছে তার। চন্দ্রিকা চাইলে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাবে সে। চন্দ্রিকারও অবশ্য তমালকে খুব ভালো লেগেছে। সে ভাবতেও পারেনি এই বয়সেও জীবনে আবার কেউ আসবে। প্রায় রাত 12:30টায় সবাই বিদায় নেওয়ার পর ছাদে এসে আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকলো চন্দ্রিকা। ভগবানের কাছে মনে মনে প্রার্থনা করল তার নিঃসঙ্গ জীবনটা যেন সত্যি সত্যিই আনন্দে ভরে ওঠে।